দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নিউজ ইনসাইটে। একটি খবর আপনাদের অনেকেরই চোখে পড়ে থাকবে, অনেকেই পড়ে থাকবেন, তবে গণমাধ্যমে এই ধরনের ঘটনা খুব একটা গুরুত্ব পায় না। খুবই মর্মান্তিক একটি ঘটনা। আপনারা অনেকে অবগত আছেন যে সারা দেশ জুড়ে একটা বিক্ষোভ আন্দোলন পরিস্থিতি, কিন্তু এর মধ্যেই অনেক ধরনের ট্র্যাজেডি ঘটে যাচ্ছে ব্যক্তি জীবনে। এবং কয়েকদিনের ব্যবধানে এরকম দুটি ঘটনা ঘটলো। এর মধ্যে ব্রাউনবাড়িয়ার ঘটনাটি বিশেষভাবে উল্লেখ করতে চাই। এই ঘটনাটি খুবই হৃদয় বিদারক। ব্রাউনবাড়িয়ায় অভাব অনটনে স্বামী স্ত্রীর একসঙ্গে তারা আত্মহত্যা করেছেন এবং তাদের প্রধান কারণ ছিল অভাব অনটন। এবং তাদের দুটি সন্তান রয়েছে, সেই সন্তান রেখেই তারা আত্মহত্যা করেছেন, মৃত্যুর পথ বেছে নিয়েছেন। এবং এই ঘটনাটির যদি একটু খবরটা আমরা পড়ে আসি, তাহলে বাংলাদেশ প্রতিদিন এই ঘটনাটি চেপেছে এবং বাংলাদেশের অধিকাংশ পত্রিকা আসলে এই ঘটনাগুলোকে খুব একটা হাইলাইট করে না, খুব একটা গুরুত্ব দেয় না। কিন্তু এটা কি আসলে অগুরুত্বপূর্ণ কোনো খবর? এই প্রশ্নটি বাংলাদেশের গণমাধ্যমের উদ্দেশ্যে রাখা যায়। খবরটা হচ্ছে ব্রাউনবাড়িয়ার আশুগঞ্জে অভাবের তাড়নায় পোকা মারার ওষুধ খেয়ে এক দম্পতি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। রবিবার রাত্রে উপজেলার কুড়েরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। মৃতরা হলেন আলামিন, তার বয়স 25, এবং তার স্ত্রী জরিনা খাতুন, তার বয়স 20। মানে ওইভাবে চিন্তা করলে তাদের জীবনের একটা বড় অংশ এখনো পড়ে রয়েছে। তারা মৃত্যুর পথ বেছে নিয়েছেন। মানে যুবক যুবতী একেবারে, মানে অনেক সামনে একটা দীর্ঘ পথ ছিল, সুন্দর সময় ছিল তাদের জীবনের। এবং এই আলামিন কুড়েরপাড় এলাকায় নানু মিয়ার ছেলে এবং জরিনা নোয়াগাঁও গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে। আলামিন ব্যাটারি চালিত অটোরিকশা চালক। এই দম্পতির দুই ছেলে মেয়ে রয়েছে, দুটি ছোট ছোট সন্তান রয়েছে তাদের। এবং রবিবার রাত্রে একসঙ্গে পোকা মারার ওষুধ খেয়ে তারা মৃত্যুর পথ বেছে নিয়েছেন। রাত 10টার দিকে পরিবারের লোকজন তাদের ব্রাউনবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে তারা মারা যান, মানে তারা ওই ওষুধ খাওয়ার পর। আর রাত 1টার দিকে তাদের মৃত্যু হয়। আলামিনের জরিমানার ভাই আনোয়ার হোসেন জানান, অভাব অনটনের কারণে সংসারে টানাপোড়েন লেগেই ছিল। কয়েকদিন আগে আলামিন কিস্তিতে কেনা ইজি বাইকটি বিক্রি করে দেন। এ থেকে দাম্পত্য কলহ বাড়তে থাকে। আশুগঞ্জ থানার ওসি বিলাল হোসেন বলেন, অভাব অনটন ও মানসিক কষ্ট থেকে তারা আত্মহত্যা করেছেন বলে আমরা জানতে পেরেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মানে স্বাধীনতার কত বছর হলো, এখনো বাংলাদেশের অভাব অনটনে মানুষ মারা যাচ্ছে। মানে মারা যাচ্ছে বলতে সুইসাইডের মতন পথ বেছে নিচ্ছে মানুষ। তো বাংলাদেশের যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করেন, তারা আছেন ক্ষমতার কামড়াকামড়ি নিয়ে, ক্ষমতা দখল নিয়ে, চেয়ার দখল নিয়ে, নিজেদের সম্পত্তি ম্যাক্সিমাইজ করা নিয়ে। কোথাও এই বিষয়গুলো, এবং দুঃখজনক ব্যাপার হলো যে গণমাধ্যমও এই খবরগুলো তেমন একটা গুরুত্ব পায় না। এটা হচ্ছে সবচেয়ে আরেকটা দুঃখের দিক। এবং কয়েকদিন আগে আপনাদের আরেকটা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বরিশালে এক মেডিকেল শিক্ষার্থী, তিনি সুইসাইড করেছেন। মেডিকেল শিক্ষার্থী বলতে একটা মেধাবী ছাত্র আমরা বলবো। তিনি সুইসাইড করেছেন কেন? কারণ তার বাবার চিকিৎসা ব্যয় তিনি মেটাতে পারছিলেন না। এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের তিনি একজন ছাত্র। সেই ছাত্র যার সামনে একটা বড় অবারিত একটা ভবিষ্যৎ ছিল, তিনি দেশকেও হয়তো তিনি কিছু দিতে পারতেন, মানুষকে সেবা করতে পারতেন। সেই ব্যক্তি বা সেই তরুণটি সুইসাইড করেছেন কেন? কারণ তিনি তার বাবার চিকিৎসা ব্যয় মেটাতে পারছিলেন না। এরকম ঘটনা প্রায়ই ঘটে, কিন্তু খুবই অবহেলিত থাকে। কেউ এসব ঘটনা নিয়ে আলোচনা করেন না, কোনো গণমাধ্যমও এটা ওইভাবে আসে না, যেটা বললাম আমি। এই ঘটনাগুলো ঘটে চলেছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে এতগুলো বছর হয়ে গেল, এখনো এই ঘটনাগুলো আমাদের দেখতে হচ্ছে। একটি পরিসংখ্যান আপনাদেরকে জানাতে চাই যে বাংলাদেশ সরকারি এটা সর্বশেষ যে তথ্য, সেটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস, তারা জানাচ্ছে যে বাংলাদেশের 19.5% মানুষ এখনো দরিদ্র, মানে দারিদ্র্য সীমার নিচে তারা বাস করেন। এই তথ্য সর্বশেষ জানুয়ারিতে প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশের সরকারি হিসাব, বেসরকারি হিসাবে হয়তো এই সংখ্যাটি আরো বেশিও হতে পারে। 20% মানে ধরে নিতে হবে যে প্রতি 5 জনের একজন দরিদ্র বা দারিদ্র্য সীমার নিচে বাস করেন। অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা যদি 20 কোটি হয়, তাহলে 4 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করেন। এই ব্যর্থতা কার? এটা আমাদেরকে মূল্যায়ন করতে হবে। এবং রাষ্ট্র হিসাবে আমরা কি আসলেই সফল? এই প্রশ্নটি সামনে আসবে। এবং সেই সঙ্গে যারা রাজনীতি করেন, এটাকে সামগ্রিকভাবে একটা রাজনৈতিক ব্যর্থতা হিসেবেই দেখতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে যে সময়, এই 50-60 বছরই, একই সময়ে সিঙ্গাপুর সহ ভিয়েতনাম আরো অনেক দেশই কাছাকাছি সময়ে, একটু তুলনামূলক অল্প আদ্র গ্যাপ হবে, স্বাধীন হয়েছে। কিন্তু সেসব দেশ কোথায় চলে গেছে? সেসব দেশে কি অভাব অনটনে মানুষ মারা যায়? কিন্তু আমাদের একটি দেশে অভাব অনটনে এখনো মানুষ মারা যাচ্ছে। আর সরকার যারা থাকেন, তারা বিভিন্ন ধরনের পরিসংখ্যান সামনে আনেন, দেখো দেখো আমাদের এই উন্নয়ন হয়েছে। এই হচ্ছে উন্নয়নের নমুনা। এই বাংলাদেশে আমরা চেয়েছিলাম, যেখানে অভাব অনটনে
মানুষ মারা যাবে। আমাদের সংবিধানে কিন্তু মৌলিক যে অধিকারের কথা বলা হচ্ছে সেখানে এই কয়েকটি বিষয় আছে, এর মধ্যে রয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এসব আছে। তো মানুষ এখনো না খেয়ে অভাব-অনটনে মারা যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিবিদরা বা যারা এই দেশটি চালাচ্ছেন তারা আশা করি এর উত্তর দেবেন, এবং সেই সঙ্গে গণমাধ্যমের প্রতিও আহ্বান থাকবে যে আপনারা এই খবরগুলোকে গুরুত্ব দিয়ে প্রকাশ করবেন। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং এগুলোকে অবহেলা করার মতন কোনো বিষয় নয়। সবাই ভালো থাকবেন দর্শক, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলটি নতুন, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।